আচ্ছা হাবিব, আমাদের দিন হিসেবে আমাদের এই কুরআন কি পরিপূর্ণ? এবং শরিয়তের উৎস কি 4টি? জায়েদ, প্রথমে তোমাকে বলি, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে অবশ্যই এই কুরআন পরিপূর্ণ, বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি ওই আল্লাহর নামে কসম করে বলছি, যার কাছে আমার জীবন, যার কাছে আমার মরণ, যার কাছে আমি ফিরে যাব বা আমরা সবাই ফিরে যাব, তার নামে শপথ করে আবারও বলছি, অবশ্যই এই কুরআন পরিপূর্ণ। শুধু আমি বলি নাই, পরিপূর্ণ। আমার রব্বুল আলামিন তিনিও কুরআনকে পরিপূর্ণ বলেছে। কুরআনের মাধ্যমে, যেটা আমি তোমাকে একটু পরে বা এখনই বলতেছি। যেমন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে পড়লে তুমি ওইখানে দেখবে আল্লাহ পাক বলতেছে, আজকের দিনে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে দিন পরিপূর্ণ। আর আমরা যদি মনে করি দিনের ভিতরে আরও কিছু আছে, তাহলে তো হবে না। এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে দিন পরিপূর্ণ। তাহলে আমাদের এই কুরআন পরিপূর্ণ তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জায়েদ, তোমার দ্বিতীয় কথায় আসি। আবার আমাদের ভিতরে কিছু লোক বলে, তারা ভেবে বলে কিনা আমি জানি না, তারা চিন্তা করে কিনা আমি জানি না। শরিয়তের উৎস মোট 4টি। তারা বলে ইজমা, কিয়াস, কুরআন ও মানবরচিত কিতাবাদি। যাই হোক, এই বিষয় নিয়ে আমি তোমাকে একটু পরে বলতেছি ইনশাআল্লাহ, বা বলবো। এখন আমরা আসি মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছে। আর এদের ইজমা, কিয়াস ও কিতাবাদি, আর এদের কথা কি বলতেছে। এদের ভিতর যারা বলতেছে ইজমা, কিয়াস, কুরআন ও মানব রচিত কিতাব, আর আল্লাহ বলতেছে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। এই দুটো বিষয় একটু বিবেচনা করো তো। এদের কথার সাথে আর আল্লাহর কথার সাথে, আল্লাহ যেখানে শুধু কুরআনের কথা বলতেছে, আর এরা আরও 3টে জিনিস নিয়ে আসছে। তাহলে কি আমরা আল্লাহর কথা নিব, না এই মানুষগুলোর কথা নিব? এই মানুষগুলো একটু চিন্তা করে দেখে না যে আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে? একটু চিন্তা করে বলো তো জায়েদ। হাবিব, অবশ্যই আমি আমার আল্লাহর কথা মেনে নেব, কুরআনের কথার উপর পরিপূর্ণ বিশ্বাস করব। তোমাকে আর একটা আয়াতের বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন সূরা ফুরকানের
খুব সম্ভবত 33 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের কাছে কি নিয়ে আসছে? সেটা হচ্ছে নিঃসন্দেহে কুরআন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার এখানে তুমি একটু খেয়াল করো, আল্লাহ বলতেছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি তোমার কাছে এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা নিয়ে এসেছি। তাহলে সূরা মায়েদার 3 নম্বরে বলতেছে, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আবার সূরা ফুরকানে এই আয়াতে বলতেছে, যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো আয়াতকে আমরা যদি সমন্বয় করি, প্রথম দিনকে পরিপূর্ণ, দ্বিতীয় যে কোনো বিষয় নিয়ে, তৃতীয় সঠিক সমাধান, চতুর্থত সুন্দর ব্যাখ্যা। ক্লিয়ার? হ্যাঁ হাবিব, ক্লিয়ার, বুঝতে পেরেছি। আবার এখানে একটু খেয়াল করো, এরা বলতেছে আমাদের কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক, এর ইজমা করে দিচ্ছি। আল্লাহ বলতেছে এই কুরআনে কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক, ওরা বলতেছে আমরা কিয়াস করে দিচ্ছি, মানে এর সমাধান করে দিচ্ছি। আল্লাহ বলতেছে কুরআনের কাছে সমস্ত কিছুর সমাধান আছে। এরা বলতেছে এইসব কিতাবাদি কুরআনের ব্যাখ্যা, আর আল্লাহ বলতেছে এই কুরআনে সমস্ত কিছুর ব্যাখ্যা আছে। এই মানুষেরা এটা বলতেছে যে কোনো বিষয় ইজমা করে দিচ্ছি, কিয়াস করে এর সমাধান করে দিচ্ছি, আর কিতাবগুলোতে কুরআনের ব্যাখ্যা করে দিচ্ছি। আর আল্লাহ বলতেছে যে কোনো বিষয় নিয়ে কুরআনের কাছে আসো, কুরআনের কাছে যে কোনো বিষয়ের সমাধান আছে, কুরআনের কাছে যে কোনো বিষয়ের সুন্দর ব্যাখ্যা আছে। তাহলে জায়েদ, একটু চিন্তা করে দেখো, এরা যে শরিয়াতের উৎস আরও 3টি বিষয় মানুষের কাছে প্রচার করে, আর আল্লাহ সুবহানাহু তাআলা তার আগেই এই 3টি কথার সমাধান কুরআনের ভিতর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কি অসাধারণ কুরআন, তাই না? এখন আমি বুঝতে পেরেছি। হাবিব, আসলে এভাবে আগে কেউ তো ক্লিয়ার করে বলে নাই। তুমি বুঝতে পারলে? কুরআন পরিপূর্ণ, কমপ্লিটলি জীবন ব্যবস্থা। তাহলে এদের কথা অনুযায়ী আরও 3টি উৎস কি করে আসলো? ইজমা, কিয়াস আর মানবরচিত কিতাবাদি। এখানে আল্লাহ বলতেছে দিন পরিপূর্ণ, সকল বিষয়ের সমাধান ও সুন্দর ব্যাখ্যা কুরআনের ভিতর আছে। আর এরা বলতেছে আরও 3টে জিনিস আছে, 3টে বিষয় আছে।
এখন তুমি একটু খেয়াল করো, আল্লাহর কথার সাথে পুরোপুরি এদের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখন তুমি আল্লাহর কথা মানবে নাকি এই মানুষের কথা মানবে? পুরো সিদ্ধান্তটা তোমার কাছে। আমি তোমার উপর জোর জবরদস্তিকারী নই। আমি তোমার কাছে শুধু স্পষ্ট করে দিলাম যে কুরআন একমাত্র শরীয়তের উৎস। বিচারের মাঠে কঠিন দিনে প্রত্যেকটা মানুষে তার বিবেকের বিবেচনার পরে ধার্য করিয়া বিচার করা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার জবাব আমাকে দিতে হবে, আমার জবাব কেউ দেবে না। এই মানুষগুলো আমার জবাব দিবে না, তাই সিদ্ধান্ত একমাত্র আমারই নিতে হবে, ইনশাআল্লাহ। আল্লাহ আরেকটা আয়াতে বলতেছে, পবিত্র কুরআনের সূরা আরাফ খুব সম্ভবত 189 নম্বর আয়াতে বলতেছে যে, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বোঝে না। তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না। এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শোনে না। তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল। এখন তোমার বিবেক বিবেচনা আছে, তোমার চোখ আছে, তোমার কান আছে। এই দুটো আয়াত আর এই মানুষের তিনটা কথা তুমি মিল করে দেখো। তোমার বিবেকে যেটা সাড়া দেয় তুমি সেইটা করো, এতে আমার কোনো সমস্যা নাই। আমি শুধু স্পষ্ট করে দিলাম, মানা আর না মানা সম্পূর্ণ তোমার ব্যাপার। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, তুমি যে এত সুন্দর করে ভেঙে ভেঙে এক কথায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে। এরপরেও না বুঝার, না মানার কোনো কিছু থাকে না। সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা জায়েদ, তুমি কি বুঝতে পেরেছো একটু বলো তো, যদি পারো ইনশাআল্লাহ। হাবিব, আমি একটু বুঝলাম যে এখানে আল্লাহ বলতেছে পরিপূর্ণ সকল কিছুর সমাধান, বিস্তারিত ব্যাখ্যা সুন্দরভাবে কোরআনের ভিতর দেয়া আছে। আর মানুষেরা বলতেছে যে আরো 3টা উৎস আছে, কিন্তু আমরা বা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে মানুষের আরো 3টা বিষয়, কথাগুলো কোনো ভিত্তি নাই। এটা পুরোপুরি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জায়েদ, তোমাকে আল্লাহ তার দিকে কবুল করে নিক। তোমার বিবেক বিবেচনা, চিন্তার চেতনা কোরআনের জন্য আল্লাহ আরও বাড়িয়ে দিক। ঠিক আছে জায়েদ, আজকের মতো উঠা যাক, কি বলো? হ্যাঁ হাবিব, ঠিক আছে। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, যা নিয়ে আমি আগে কখনো চিন্তা করি নাই। আল্লাহ তোমার কোরআনের জ্ঞান আরো দান করুক। হাবিব, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জাজাকাল্লাহ খায়ের, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমাকে কোরআনের কাছে আসার, বুঝার, সেই অনুযায়ী
আমল করার তৌফিক দান করুক।